15 মে ঐতিহাসিক নাগবা দিবসেও গাজা জুড়ে রক্তের খেলায় মেতে উঠে দখলদার ইসরায়েল। বৃহস্পতিবার দিবসটির ৭৭তম বর্ষপূর্তিতে ফিলিস্তিনের গাজা জুড়ে হামলা আরও তীব্র করে ইসরায়েল বাহিনী। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবির ও দক্ষিণ গাজার খান ইউনিস লক্ষ্য করে চলে একের পর এক বিমান হামলা। শুক্রবার ভোরেও ইসরায়েল গাজার সীমান্তে ঘটে একাধিক বিস্ফোরণ। এতে বৃহস্পতিবার থেকে একদিনেই প্রাণ যায় শতাধিক ফিলিস্তিনির। এ নিয়ে অবরুদ্ধ উপত্যকাটিতে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৩,০০০-এ। ১৯৪৮ সালের ১৫ মে ফিলিস্তিনি ভূখণ্ড দখল করে ইহুদিদের জন্য আনুষ্ঠানিকভাবে গঠন করা হয় নতুন একটি রাষ্ট্র। এতে ঘোর অমানিশা নেমে আসে ফিলিস্তিনিদের জীবনে। ঘরবাড়ি হারাতে হয় লাখ লাখ ফিলিস্তিনিকে। বদলে যায় পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র। যে মহাবিপর্যয়ের ছায়া আজও পিছু ছাড়েনি ফিলিস্তিনিদের। দিনটিকে স্মরণ করে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ধ্বনিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ মিছিল বের করেন শত শত ফিলিস্তিনপন্থী মানুষ। গাজায় রক্তপাত বন্ধের দাবিতে স্লোগান দিয়ে রাস্তায় নামে অধিকৃত পশ্চিম তীরের জনগণ। এত কঠিন পরিস্থিতি সত্ত্বেও আমরা আমাদের ভূমিতেই অবস্থান করছি। এ অঞ্চলে প্রত্যাবর্তনের অধিকার আমরা কখনোই ভুলে যাব না। ফিলিস্তিন সবসময় ফিলিস্তিনই থাকবে। গাজা দুর্ভিক্ষ ও গণহত্যার শিকার। নেতানিয়াহু ও ইহুদিরা হিটলারের চেয়েও বেশি বর্বরতা দেখিয়েছে। সে ফিলিস্তিনিদের সাথে যা করেছে তার তুলনায় হিটলার কিছুই করেনি। এদিকে আইডিএফ এর চলমান তাণ্ডব লীলার ভেতর গাজার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার বিবিসির এক প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মন্তব্য, যতক্ষণ অঞ্চলটিতে হামাস থাকবে ততক্ষণ কোনো শান্তি সম্ভব নয়। আমি আজ ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছি। আমি জানি যে প্রেসিডেন্ট ট্রাম্পও এই সপ্তাহের শুরুতেই তার সাথে যোগাযোগ করেছেন। আমরা মনে করি যে হামাসকে নির্মূল করলেই শান্তি আসবে। আমরা সেখানকার মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন। এর আগে কাতার সফরের সময় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য, যুক্তরাষ্ট্র গাজা দখল করে গড়ে তুলবে একটি স্বাধীন অঞ্চল। হামাস জনগণকে যা দিয়েছে তার চেয়েও ভালো ভবিষ্যতের যোগ্য গাজাবাসী বলেও উল্লেখ করেন রিপাবলিকান এ নেতা। এদিকে গাজায় অবরোধ প্রত্যাহারে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের অংশ হিসেবে সব ধরনের কূটনৈতিক হাতিয়ার ব্যবহারে ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন সিনেটররাও। গাজায় ইসরায়েলি বিমান হামলায় দুদিনের মধ্যে ৪৫ শিশুর হত্যাকাণ্ডের ঘটনায় উদাসীনতার অভিযোগ ইউনিসেফের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।